मतलब आप लोग बोल रहे हैं इंडिया से हम लोग को ही फास्ट देख रहे हैं बाइक से। हम फास्ट देखा বলছো ট্রাই করবে একবার? চলো, আমি তো ভাবছিলাম গিভ আপ করবো। একসাথে, এটা একসাথে দাঁড়াও না, এটা একসাথে ফাইনালি ফার্স্ট ইন্ডিয়ান বাইকার আমরা দুজন। পাংসাংলা, ওয়েলকাম টু পাংসাংলা। ফাইনালি ইন্ডিয়ার টাইম অনুযায়ী এখন ঘড়িতে সময় হয়েছে প্রায় দুটো পুরোপুরি বাজিনি, 1:55 এরকম কিছু হয়েছে। আর আমরা ফাইনালি এত কষ্ট করে মাঝে 2-3 বার গিভ আপ করে ফেলেছি, শুধুমাত্র নিচই দাদারা ভাইয়ারা আমাদের মোটিভেশন দিল বলে যে এতটা স্ট্রাইক একটুখানি বাকি। ওটা যদিও একটুখানি ছিল না, কি বলো, ওটা যদিও একটুখানি ছিল না। তো ওই করে করে রাস্তা তো তোমরা দেখলে, আমরা ফাইনালি এসে পৌঁছেছি পাংসাংলা। এটার জন্যই পুরো এতদিনের খাটা জার্নি, মইনাকদের এত রিসার্চ ফাইনালি কমপ্লিট হলো। জিনিস আছে এসে 4 কিলোমিটার বাদে আমরা অলমোস্ট গেভ আপ ব্যাক করতে যাচ্ছিলাম। সেই মুহূর্তে আমাদের ওখানে বর্ডার রোডস অর্গানাইজেশন, এখানে যারা কনসার্ন তারা এসে বললো আর 4-5টা টার্ন এখান থেকে ফেরত যাও না, ওপরটা যাওয়া যখন এসছে। তো 4-5টা টার্ন অনেক কথা বলেছে, যেটা আরো বেশি একদম এই কোণের দিকটা বলো, এটা কি দিকটা কন্ডিশন? আচ্ছা, এবার ধীরে ধীরে আমরা মতো। আচ্ছা, এটা যেহেতু ওই গার্ড হয়ে আছে বলে অতটা পুরো ক্লিয়ার হচ্ছে না, তারপর তোমাদের জুম করে দেখাচ্ছি দাঁড়াও। আর এখান থেকে যদি আমরা একটু বাঁদিকে দেখি, এই যে এইখানে পিক আছে, ওইটা মানসলু, যেটার ওপর মেঘটা আছে ওটা মানসলু। আচ্ছা, अन्नपूर्णा फोर्टेर ওপরও মেঘ আছে হালকা, ওই লেফটে হালকা একটু দূরে, যেটা মানে একদম এইখানটায় বলছো, এইখানটা হচ্ছে अन्नपूर्णा ফোর্ট। আচ্ছা, এখানে কিন্তু প্রচুর দেখা যাচ্ছে পিক। আর এইদিকেও দেখো, এটা তো মনে হয় লাংটাং, এটা লাংটাং। এই যে পাশ দিয়ে রাস্তাটা এখন যাচ্ছে, এই রাস্তাটা কোথায় যাচ্ছে? ট্রিপলিং। আচ্ছা, এই কোনো তিব্বত বর্ডারের কাছে? আচ্ছা, তো দেখে নাও, এই হচ্ছে এখানকার ভিউ। দুটো ইন্ডিয়ান বাইক এসে পৌঁছেছে নেপালের পাংসাংলার উপরে। এখানে কিন্তু দুটো বাড়ি মতো দেখছি, কিন্তু সবকটাই তালা দেওয়া আছে। এখানে ইনসেলের যেরকম বলছিল ওনারা, ইনসেলের কোনো, তোমাদের একটু জুম করে দেখাই, দেখো দুটো বাড়ি করা আছে। ইনসেলের কিন্তু কোনো সিম কাজ করছে না। আর এখানে একটা গেট করা আছে, এখানে প্রেয়ার গেট বলতে পারো। ওয়েলকাম টু রুবি ভ্যালি লেখা আছে, ওয়েলকাম টু রুবি ভ্যালি। আর এখানে তো খুব সুন্দর একটা বুদ্ধ মূর্তি করা আছে, উপরেও করা আছে। প্রচুর হাওয়া দিচ্ছে এই মুহূর্তে, প্রচুর। দূরের মেঘগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে, পাহাড়ের ওপর মেঘগুলো করে আছে। ইচ্ছা ছিল এখানে একটা ড্রোন শট নেওয়ার, কিন্তু যে পরিমাণে হাওয়া দিচ্ছে না, খুব রিস্ক ড্রোন ওড়ানো। তবে এটা এমনই একটা পয়েন্ট, তোমাদের যদি একটু ড্রোন শট দেখাতে পারতাম, পুরো বুঝতে পারতে পুরো পাহাড়ের রেঞ্জ দিয়ে পুরো জায়গাটা ঘিরে। যেরকম তোমাদের দেখালামই, চারিদিকে এক একটা করে বড় বড় পিক, 8000 মিটারের পিক কিন্তু বেরিয়ে আছে। এই পাংসাংলা লেখা বোর্ডের পাশেই দেখো একটা এরকম স্টোন করা আছে, এখানে লেখা আছে 3850 মিটার পাংসাং বলে। তারপরে
কারশিয়ং বলে লেখা আছে ডলমা। তারপর এখানে দেখো একটা ম্যাপ করা আছে। সোমডাং আমরা এখান থেকে স্টার্ট করেছিলাম এখানে আসার জার্নি। এখান থেকে দেখো একটা পুরো ম্যাপ করা আছে, পালডোর বেস ক্যাম্প, মার্সং ডাডা, সিংলা পাস, এটা পাংসাং পাস। আমরা জাস্ট পাংসাং পাস অব্দি এলাম। তো পাংসাংলাকে বিদায় জানালাম, টাটা পাংসাংলা, এইবারের মতো বিদায় জানালাম। আবার কখনো কখনো অবশ্যই আসবো, তবে রাস্তা একটু ভালো হয়ে গেলে তবেই আসবো। তো এখান থেকে বেরোলাম, সোমডাংয়ের দিকে জার্নি আমাদের শুরু করলাম। তো আরেকটা জিনিস, এই বাড়ি ঘরগুলো দুটোতে মানুষজন দেখতে পেয়েছি, ওনারা আমাদের ভালো ছবি তুলে দিয়েছে। দুদিকে পা ফেলবি, হ্যাঁ সামনের ব্রেকটা টিপবি, হ্যাঁ ব্রেক ছাড়বি না, তাতে সামনের চাকা স্পিড করলে করবি, ঠিক আছে? ক্লাচ টিপে ফার্স্ট গিয়ারে রেখে দিস, ঠিক আছে? আর দুদিকে পা ফেলবি, আর যেদিকে পা যাবে জানিস সেইখানে ডান দিকের ব্রেক মারবি। ভাইয়াদের সাথে আবার দেখা হয়ে গেল। এনারা না থাকলে কখনোই কমপ্লিট করতে পারতাম না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই ফার্স্ট এই জেসিবির দাদা আমাদের বলেছিল চলে যাও, কোনো অসুবিধা নেই, এতটা এসছো চলে যাও। এই সব দাদারা আমাদের হেল্প করেছে, সব দাদারা। थैंक यू भैया। आप लोग इधर से बहुत दूर पड़ेगा, 2 दिन लगता है इधर से काठगोदाम पहुंचने में। थैंक यू, आपके साथ तो चेक पोस्ट में ही मुलाकात हो गया था। यहाँ पे क्या रोड अभी बनेगा ना? ओके। যাওয়ার সময় এই জায়গাতেই আমরা আটকে ছিলাম, ধরে তুলতে ছিল। এখানগুলো কতটা জানি না, গোপ্রো তো কখনোই বোঝা যায় না হাইটটা। এরম জায়গা থেকে এরম নামলাম আমরা পা ফেলে ফেলে, প্রচুর দম বেরিয়ে যাচ্ছে, ধীরে ধীরেই আমরা যাচ্ছি। ইন্ডিয়ার টাইম অনুযায়ী এখন ঘড়িতে 4:20 বাজে, আর আমরা চলে এসেছি সোমডাঙে। রীতিমতো বলছি শোনো, ফেটে হাতে চলে এসছে। ওই যে ডাউন হিলে নাবা মুখের কথা ছিল না। সোমডাঙের হোমস্টেটা এসে আমরা অলরেডি কফি খাওয়া শুরু করে দিয়েছি, বিস্কুটও খেলাম। শরীরের অবস্থা একদম বিচ্ছিরি হয়ে গেছিল। তাহলে মৈনাকদা, পাংসাংলা জয়। ভিডিওর শেষে তোমাদের কিছু ক্লিপস আর কিছু ফটো এন্ডিংয়ে দিয়ে দেবো, দেখলেই বুঝতে পারবে আমাদের এই 9 কিলোমিটারের জার্নিটায় আমাদের হাল কি হয়েছিল। ভিডিওতে তো তোমরা বুঝতে পেরেছিলে আর কি, বুঝতে পারছো। এখন কথা বলার এনার্জিও নেই, তো ওই ফটো দেখলে আরো তোমরা বেশি ভালো করে বুঝতে পারবে বিহাইন্ড দ্য সিন যেগুলোকে বলে আর কি। তো একটু আমরা গরমের তাপ নিচ্ছি, নিয়ে বেরিয়ে যাব। इंडियन टाइम अनुযায়ী 4:55 বাজে আর আমরা এখান থেকে বেরোলাম। ওকে ভাইয়া, চলতে একদম একদম। তো এবার আমরা আমাদের গাতলাঙের হোটেলে ব্যাক করছি, একদমই পারমিট করছে না শরীর। সোমডাঙের গেট ছেড়ে আমরা বেরোতে চললাম। তো এটা ছিল সোমডাঙের গেট, তোমাদের ঢোকার সময় তো দেখিয়েছিলাম। আর এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখান দিয়ে এটা যতদূর সম্ভব ত্রিশুলি নদী যাচ্ছে। ভাই রে, এই দৃশ্য দেখিনি। এই জায়গাটায় না দাঁড়িয়ে আর পারলাম না, সামনের ভিউটা যা লাগছে। তোমাদের গোপ্রো কখনো জাস্টিফাই করবে না, তো একটু আইফোনটা বের করি। দেখো তোমাদের যেরকম দেখাচ্ছিলাম, পুরো স্বর্গ মনে হচ্ছে। এতখানি পুরো মেঘ, এগুলো আমরা মেঘের ওপরে এখন। আর এদিকে সূর্য অস্ত হচ্ছে, তাই জন্য পুরো কমলা হয়ে আছে আকাশটা, চমৎকার লাগছে। বিশেষ করে দেখো দুটো বাইক এরম রয়েছে, আর কি চাই। এই রাস্তা দিয়ে এলাম আমরা
আর যাবো এখন এইদিকে, এই উপরে উঠতে হবে আমাদের। চমৎকার লাগছে এই ভিউটা, চমৎকার। ইন্ডিয়ান টাইম অনুযায়ী এখন 5:30 বাজে, আর আমরা এখান থেকে সুন্দর এই সানসেটটা দেখে এখন গাতলাঙের দিকে ব্যাক করছি। এখনও তো অনেকটা ডিস্টেন্সই বাকি আছে। আমরা সোমডাং থেকে সবেমাত্র 3 থেকে 4 কিলোমিটার হয়তো রাইড করেছি, এখনও আমাদের 18 কিলোমিটার জার্নি বাকি আছে। 1.5 ঘন্টা তো টাইম লেগে যাবে। তো আশা করছি 7টার ভেতর ঢুকে যাব ইন্ডিয়ান টাইম অনুযায়ী। নেপালের টাইম অনুযায়ী 7:15 হবে, তার মানে রাস্তায় পুরো ইয়াক ভর্তি। আমরা আরও 4 কিলোমিটার মতো এগোলাম, নিয়ে এসে আবার দাঁড়ালাম, কারণ যেরকম তোমাদের বলছিলাম ক্লাচ প্লেটটাকেও একটু তো রেস্ট দিতে হবে। আর এখনও কিন্তু ওই দিকটার ভিউ চমৎকার লাগছে, চমৎকার। এতটা এগিয়ে এলাম, সানসেট তো হয়ে গেছে, ওপরে দেখো তারাও দেখা যাচ্ছে, কিন্তু এখনও ওই দিকটা পুরো পুরো কমলা হয়ে আছে। আর মেঘগুলো তো তোমরা এখনও বুঝতে পারছো। আর আমাদের জার্নি এখন এই সামনের দিকে। আবার একটা জায়গায় দাঁড়ালাম, এইমাত্র নেটওয়ার্ক এসে বাড়িতেও জানালাম। খালি জায়গাটার ভিউ দেখো, খালি মুগ্ধ হয়ে যাচ্ছি আমি। খালি এটা কি ফুল মুন হয়েছে, আর নিচে এরকম মেঘ, পুরো নীল আকাশ, ক্লিয়ার আকাশ যেটা বলে, কি ব্যাপক লাগছে দেখো জায়গাটা। পুরো মনে হচ্ছে কেউ যেন এঁকে দিয়েছে, ওই অয়েল কালার হয় মানে মোট কথা এঁকে দিয়েছে, যে কোনো কালারেই হোক এঁকে দিয়েছে, এটা পুরো নিখুঁত আঁকা। সত্যি পুরো মনে হচ্ছে দেখো এর ওপর দিয়ে আমার হেঁটে হেঁটে চলে যাই ওইদিকে। এত সুন্দর ভিউ এর আগে আমি পাইনি। ইন্ডিয়ান টাইম অনুযায়ী এখন ঘড়িতে সময় হয়েছে 7:10, আর আমরা এসে গেছি আমাদের হোমস্টেতে যেখানে ছিলাম। The next morning. গুড মর্নিং এভরিওয়ান। কালকে দেখেছিলে আমরা কি টাফ রাইড করে পাংসাংলা পাস জয় করে আবার আমরা সন্ধেবেলায় এই হোটেলে ঢুকেছিলাম। যেরকম টাইম আন্দাজ করেছিলাম তার থেকে অনেক বেশি টাইম লেগে গেছিলো। তো এসে ডিনার করে না, আর শরীরে একদম এনার্জি ছিল না যে ভিডিওটা এন্ড করব। তো মৈনাকদা, আমাদের তো কালকে পাংসাংলা জয় হয়ে গেল, এক্সপিরিয়েন্স তো সেরা গেল বলো? অদ্ভুত অদ্ভুত। তো আজকের জার্নি তো আরো বেটার হতে চলেছে। মানে আজকে হ্যাঁ নিচে নেবে, আমরা মানাং এর গেটে বলতে পারিস থাকবো, গেট টু মানাং, ওখানে গিয়ে স্টে করে যাবো আজকে। কালকে পারমিট বের করে টুয়ার্ডস মানাং স্টার্ট করবো। রুবি ভ্যালি গেস্ট হাউসে আমাদের রুম ছিল, এটা দেখতে পাচ্ছ একদম ছোটোর ওপর রুম, কারণ এখানে সব বেশিরভাগ ট্রেকিং করতেই আসে, তাই জন্য খুব একটা বেশি ফেসিলিটি নেই। এই একটা রুম, এখানে একটা রুম, আর টোটাল আরও 3টে রুম আছে। তোমরা রুমের কোনো অসুবিধা হবে না, পেয়ে যাবে। নিচটাই যাচ্ছি, নিচে গিয়ে তোমাদের ডাইনিং এরিয়াটা দেখাচ্ছি একবার। নেপালি টাইম অনুযায়ী এখন 9:15 বাজে, আর আমরা এখান থেকে বেরোতে চলেছি। রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ। তোমাদের একবার নিচটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল এটা দেখো আমাদের হোমস্টে ছিল, তোমাদের নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আমাদের এখানেই দেখো একটা ইয়াকের মাথা করা আছে, মাথায় রয়েছে এটা অরিজিনাল। আর আমাদের ডাইনিং এরিয়াটা ছিল এইটা, ভালো ছিল দেখতে পাচ্ছ। আমাদের এই স্টেটা 2 দিনের জন্য দুজনের টোটাল 4000 পড়লো, মানে পার হেড 1000 টাকা করে পড়েছে এক দিনের। এখানে আমাদের স্টে, রাত্রের ডিনার, আর এমনি যা চা ফা খেয়েছি সেগুলো সব ইনক্লুড আছে। এখানে জানোই খাবারের দামটা একটু বেশি, যেরকম আমরা ওই ভেজ থালির প্লেটটা নিয়েছিলাম ডাল ভাত দিয়ে, ওটা 350 টাকা করেছিল নেপালি টাকায়। আর ডাবল ডিমের অমলেট খেয়েছিলাম, ওগুলো 200 টাকা করেছিল। এগুলো সব নেপালি টাকায় বলছি। টোটাল 1000 টাকা করে পার হেড আমাদের নেপালি টাকায় পড়েছে একজনের এক দিনের। তো আমরা এখান থেকে এবার বেরোতে চলেছি, অনেকটা দেরি হয়ে গেল, নিচের দিকে এবার নামা শুরু করতে হবে। এরকম বলছিলাম দেখো এখানে ফরেনাররা ট্রেকিং করতে আসে। ইন্ডিয়ার টাইম অনুযায়ী এখন 9:26 বাজে, আর আমরা বেরোচ্ছি। বাই। এই ঠিক ওপরের হোমস্টেটাই আমাদের ছিল, আর আমরা নামা শুরু করে দিয়েছি। তোমাদের যেরকম বলছিলাম, এটা গাতলাং মেন ভিলেজটা থেকে একটু ওপর দিকে। গাতলাং মেন ভিলেজটাই সামনে থেকে বাঁ দিকে নিচে নেমে যাচ্ছে, আর আমরা ওটাকে বাইপাস করে ওপরে চলে এসেছিলাম, কারণ এই রাস্তা দিয়েই ওই পাংসাংলা যাওয়ার রাস্তা ছিল। তো বেকার আমরা গাতলাংয়ের ভেতর ঢুকিনি।
এই মুহূর্তে যে জায়গাটা দেখছো এটাই যতদূর সম্ভব পার্বতী কুণ্ড। এই জায়গাটা কালকে আমরা ভিজিট করিনি, তবে আমি ড্রোন শট দিয়ে দেখানোর চেষ্টা করেছি, তোমরা দেখো, আশা করি জায়গাটা ভালো লাগবে তোমাদের। হ্যাঁ, এইটাই পার্বতী কুণ্ড, ডান দিকটাই হচ্ছে পার্বতী কুণ্ডা। এই যে ডান দিকে এইটা দিয়ে ওঠার রাস্তা পার্বতী কুণ্ডের, এই ভেতরটাতেই পার্বতী কুণ্ড। আমার ঠিক বাঁদিকে দেখো যে গ্রামটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মেন গাতলাং ভিলেজ, এই নিচটা দিয়ে নাবে। আর আমরা যেরকম বললাম তোমাদের একটু ওপরটায় ছিলাম, মোটামুটি 1 কিলোমিটারও হবে না, ওই 1 কিলোমিটারের কাছাকাছি রেঞ্জের ওপরটায় ছিলাম। বেশ ভালো ভিউ ছিল কিন্তু ওখানটা থেকে, যেহেতু একটু হাইটে ছিলাম আমরা। এই জায়গাটার অবস্থা খুবই ভয়ঙ্কর হয়ে আছে। আমরা এই জায়গাটা এরম অবস্থাতেই ক্রস করে ওইদিকে গেছিলাম, এখন আবার ক্রস করতে হচ্ছে। জায়গাটা দুদিনে কিছুটাই কোনো কাদাই ঠিক হয়নি, পুরো কাদায় কাদা হয়ে আছে। জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারছো খুবই চাকা হরকাচ্ছে আমাদের, হাঁপিয়ে যাচ্ছি মেন এই জায়গাগুলো এরকম, যখনই আমাদের পা ফেলে ফেলে এরকম যেতে হচ্ছে। এখান থেকে রাস্তাটা একটু আমাদের চ্যালেঞ্জিং হতে বা শুরু হয়েছে সাপ্রাবেসি মোড়টা অবধি, কারণ অবস্থা দেখো বাবা, এর দিকটা তো আজকে আবার কাদা হয়ে আছে গো। দেখি একদম এদিকে নিয়ে চলে যাই, পুরোপুরি কাদা হয়ে আছে, তুলবো কি করে? এদিকটা নিয়ে যাই, এদিকটা পরিষ্কার আছে। মানে এগুলো চাই মাটি বালি, পুরো ঝুড়ো, পুরো চাকা হরকাচ্ছে মেন। কতটা করে ডাউনহিল আমাদের নামতে হচ্ছে। এগুলোই এরম রাস্তা না হলেও মাটি এরম না পড়ে থাকলে কোনো অসুবিধা খুব একটা হতো না। নেপালের টাইম অনুযায়ী এখন ঘড়িতে সময় হচ্ছে 11:30। আমরা মোটামুটি 5 মিনিট মতো আগে সাপ্রাবেসি এসে নামলাম। আমরা দেখো ঠিক এই রাস্তাটা দিয়ে নেমেছি, এই তোমাদের যে রাস্তাটা দেখাচ্ছিলাম, আমাদের এখন এই দিকে যেতে হবে। আর এই দিকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে রাসুইগাড়ির দিকে। রাসুইগাড়ি তো তো এটা রাসুইগাড়ির দিকে চলে যাচ্ছে, যেটা নেপাল আর চায়নার বর্ডার, নর্মাল পারমিশন নেই। তো আমরা এখন এখান থেকে কফি খাবো, নিয়ে সামনে চলে যাবো। ওইখান দিয়ে দেখো ত্রিশুলি নদী যাচ্ছে, তোমাদের যদি এখানটা জুম করে দেখতে হবে। মোটামুটি আমাদের এটা 1.5 ঘন্টা টাইম লাগলো, 9:30 নাগাদ বেরোলাম তো দেখি, হ্যাঁ 9:35 নাগাদ না সরি 2 ঘন্টা টাইম লেগেছে, 2 ঘন্টা 2 ঘন্টা টাইম লাগলো আমাদের এখানটা নামতে অবশ্য। তো এখান থেকে একটু চাটা খাবো, দিয়ে আবার সামনের দিকে এগোতে শুরু করবো। এখান থেকে ধুনচে মোটামুটি আর 8 ঘন্টার রাস্তা আছে, অতক্ষণও লাগবে না হয়তো। ইন্ডিয়ার টাইম অনুযায়ী এখন 11:37 বাজে, আর আমরা বেরোলাম এই সাপ্রাবেসির এই মোড়টা থেকে। মেন সাপ্রাবেসি গ্রামটা সামনের দিকটা আছে, কারণ আমরা যেহেতু তোমাদের বলছিলাম মেন রাস্তা বন্ধ থাকে, আমাদের এদিক দিয়ে ঘুরে যেতে হয়েছিল। তো রাসুয়া গাড়ির রাস্তা হচ্ছে এটা, আর আমরা এখন সাপ্রাবেসির মেন মোড়টায় যাচ্ছি। এখান থেকে বেশিক্ষণ লাগবে না, হার্ডলি 5 মিনিটের রাস্তা। ওখান থেকে ধুনচের জন্য বেরোবো, ওই 40 মিনিট মতোই টাইম লাগবে, এর বেশি লাগার কথা না ধুনচে। আমরা সাপ্রাবেসি এন্টার করে গেছি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভালো থাকার লোকেশনও আছে। দেখো এটা যেরকম হোটেল স্কাই বলে বড় হোটেল, এখানে পরপর 3টে হোটেল, এইদিকেও হোটেল আছে। এখানে তোমরা ভালো ফেসিলিটিওয়ালা হোটেল পেয়ে যাবে মেন লাস্ট। তারপরে কিন্তু ওইদিকে আর কোথাও সেরকম এত বড় সড়ো কিছু পাবে না, কারণ এখান থেকেই মেন ট্রেকিং শুরু হয়। পিছনে আমরা দেখছিলাম জাস্ট কয়েকজনরা ট্রেকিং স্টার্ট করছে, তোমাদের ওটা দেখাতে পারলাম না। আর আমরা যতক্ষণে ধুনচে এন্টার করছি, রাস্তা কিন্তু প্রায় বেশিরভাগটা এরকমই থাকবে। একবার ধুনচে ঢুকে যাওয়ার পরেও রাস্তা খারাপ পাবো ঠিকই, কিন্তু বেশিরভাগ রাস্তা কিন্তু ভালো পাবো। সামনে থেকে দেখো একটু টার্মেক রাস্তা রয়েছে, কিন্তু একটু পরে গিয়ে আবার এরকম অফরোডওয়ালা রাস্তা হয়ে যাবে। দেখো যেরকম বলছিলাম, জাস্ট শুরু হলো টার্মেক রাস্তা, আবার শেষ হয়ে গেল। মানে এখানে এদেরও কিছু করার থাকে না, এটা এখানে এমনই ল্যান্ডস্লাইড এরিয়া এই জায়গাগুলো, মানে রাস্তা বানায় নিয়ে আবার রাস্তা ভেঙে যায় তাড়াতাড়ি। আর আমার বাঁ সাইডে দেখো একটা ঝর্ণা দেখতে পেলে, আর এখানের এই পাহাড়টাকে দেখো, মানে পাথরটাকে দেখো, বিশেষ করে
কয়েকটা পাথরের ছোট ছোট পাথরের সাপোর্টে কিন্তু এরমভাবে দাঁড়িয়ে রয়েছে। খুব সাংঘাতিক অবস্থা রয়েছে, যে কোনো দিন এরম পড়ে যেতে পারে। এইখানটাই সব থেকে বেশি খারাপ অবস্থা হয়ে আছে ধুনচে ঢোকার আগে। আর জায়গাটা জানি না ক্লাউডি হয়ে আছে, তোমরা দেখতে পাবে কিনা, মানে ক্লাউডি বলবো না, ফগি হয়ে আছে বলে। আমার ঠিক ডান দিকে যে গ্রামটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ধুনচে গ্রাম, বলবো না, এটা শহরই বলতে পারো ধুনচে, কারণ বেশ বড় সড়ো জায়গা এটা। প্রপার ধুনচে যেখানে সব বড় বড় হোটেল ক্যাফেটেরিয়া আছে। আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ পিছনে আমি একটা বাজাজের অথরাইজ সার্ভিস সেন্টার পেলাম, মানে শোরুম প্লাস সার্ভিস সেন্টার। তোমরা যারা বাজাজের বাইক নিয়ে আসবে চাইলে ওখানে সার্ভিস করিয়ে নিতে পারবে। তো এখানে আবার বানসার দেখাতে হবে প্লাস আধার দেখাতে হবে। জাস্ট 2 মিনিটও হলো না দেখালাম, বলো। আমরা ইন্ডিয়ার টাইম অনুযায়ী এখন 12টা 58 বাজে, আর আমরা এখান থেকে বেরোলাম, ধুনচে থেকে বেরোলাম। এখানে যে আমরা খেলাম দেখলে লোকাল ফুড খেলাম, সাথে ডিম খেলাম, যে টোটাল প্লেটটা এক একজনের 100 টাকা করে পড়লো, মানে দুজনের 200 টাকা আমাদের বিল হলো। ভালো খেতে ছিল, নো ডাউট ভালো স্বাদ ছিল। বিশেষ করে এই আলু আর ছোলার যে তরকারিটা ছিল খুব সুন্দর খেতে ছিল। তো আমরা এখন সামনে এগোনো শুরু করে দিলাম। এখান থেকে কালিকাস্তান ওই 20 কিলোমিটার মতো, তারপরে আছে বিদুর। কালিকাস্তানে আমরা পেট্রোল পাম্প পেয়ে যাব। আর এই রুটে কিন্তু কালিকাস্তানই হচ্ছে, বাবা দাঁড়ো আগে বাসটাকে ক্রস করতে দিই। কালিকাস্তানে কিন্তু লাস্ট এই রুটের পেট্রোল পাম্প পাবে, তারপর কিন্তু আর কোনো পেট্রোল পাম্প পাবে না। যেখানে যেখানে পেট্রোল পাবে সব, মানে অনেক জায়গাতেই পেট্রোল পেয়ে যাবে তারপর তোমাদের এমার্জেন্সি হলে, কিন্তু ওখানে ব্ল্যাকে বিক্রি হয়। নর্মাল এখানে নেপালে যেরকম 160 টাকা করে তোমরা লিটার পেয়ে যাবে নর্মাল পেট্রোল পাম্পে, এখানে ব্ল্যাকে কিনতে গেলে সেটাই 250 টাকা করে চেয়ে নেবে। তো পারলে অল্প একটু পেট্রোল ক্যারি করো। রাংটাং ভ্যালি ঢোকার মুখেই আমরা এই চেকপোস্টে প্রথম নাম এন্ট্রি করেছিলাম। ওখান থেকে আবার আমাদের ওই নাম এন্ট্রি করি এখন যেতে হবে বিদুরের দিকে। এই ডান দিকে দেখো কালিকাস্তানের এটাই হচ্ছে পেট্রোল পাম্প, আর আমরা এখন সোজা যাব। হ্যাঁ চলো, বিদুর লো ফুয়েলে তো দিয়ে দেবে, আমার চলে তো যাবো, চলো। তো আমরা একেবারে বিদুরে গিয়ে আমি ফুল ট্যাঙ্ক করবো। এখনও যা রেঞ্জ আছে আশা করছি বিদুর অবধি আমার চলে যাবে কোনো অসুবিধা ছাড়া। আর আমরা আসার দিনকে এই ক্যাফেটেরিয়াটা থেকে খেয়েছিলাম, দাম খুব সস্তা আর খাবারের স্বাদও খুব ভালো ছিল, ভিউ তো চমৎকার ছিল। আজও এখানে দেখছি একটুখানি ফগি টাইপের ওয়েদার আছে, ওপরটাই অতটা ক্লিয়ার আমরা ওয়েদারে ছিলাম, এখানটা কিন্তু অতটা ক্লিয়ার নয় ওয়েদারটা। আজকে এই রাস্তাটায় মানে ধুনচে বলবো না, কালিকাস্তান থেকে এই বিদুর যাওয়ার রাস্তাটায় এত ট্রাক উঠছে ওপর দিকে, খুব চাপ হয়ে যাচ্ছে। আর এদের এইখানে ট্রাকগুলো দেখছি এদের কোনো ব্যাপার নেই, যে কোনো দিক দিয়ে যেরমভাবে যাবে, ওরম কোনো এদের ব্যাপারই নেই যে একটু লেফট সাইড ঘেসে যাবে। দেখতে পাচ্ছ ওইদিকে কিন্তু অনেকটা জায়গা, ও আমাকে চেপেই যাবে। আমরা প্রায় বিদুর ঢুকতে চললাম, আর সামান্য কিছু কিলোমিটার বাকি আছে। এখন ঘড়িতে ইন্ডিয়ান টাইম অনুযায়ী সময় হয়েছে 2:40। দেখি কতক্ষণে আমরা বিদুর ঢুকি। আর এখানে যত এই ট্রাকগুলো দেখছো এগুলো কিন্তু সব ওই রাসুয়া গাড়ির দিকেই যাচ্ছে, মানে নেপাল চায়না বর্ডার। দুটো 50 বাজে এই মুহূর্তে, আর আমরা বিদুরে এন্টার করে গেছি। এখানের পেট্রোল পাম্প থেকে তেল ভরবো, 160 টাকা 50 পয়সা করে লিটার যাচ্ছে। পেট্রোল ভরে বেরিয়ে গেলাম, আর এখন মোটামুটি 1 কিলোমিটার মতো রাস্তা একটু ভালো খারাপ মিশিয়ে থাকবে। তারপর থেকে গালচি মোড়, মানে যেখানটা আমরা পৃথ্বী হাইওয়ে কানেক্ট করব, সেই অবধি রাস্তা কিন্তু মাখনের মতো আছে। আমরা আরামসে 80-90 স্পিড মেনটেন করতে পারবো।
4:17 বাজে আর আমরা গালচি মোড়ে চলে এসেছি। এই বাঁদিকের রাস্তাটা কাঠমান্ডুর দিকে চলে যাচ্ছে, বা বলতে পারো নভিসে মোড়ের দিকে চলে যাচ্ছে, যেখান থেকে তোমরা রাক্সলের দিকে আবার চলে যেতে পারবে। এখান থেকে 15 কিলোমিটার কি 17 কিলোমিটার ডিস্টেন্স হবে নভিসে মোড়টা। আর সামনে থেকেও কিন্তু রাক্সল যাওয়া যায়, সামনে থেকে, যেটা মুগলিং মোড়টা বলছি, যেটা মুগলিং থেকে ভারতপুর হয়ে তোমরা আবার রাক্সল চলে যেতে পারবে। এখান থেকে মুগলিং অবধি রাস্তাটাই একটু খারাপ আছে, যেটুকুনি আপডেট পেলাম ওই হোটেলের দাদার থেকে। যেহেতু এখানে এখন কাজ চলছে রাস্তা বানানোর, তাই জন্য ওই মুগলিং অবধি রাস্তাটাই আমাদের একটু ঝামেলা দিতে পারে। সামনে তো এটা যা দেখছি বিশাল বড় ট্রাফিক জ্যাম লেগে, আমরা যদি কাটিয়ে কাটিয়ে যাইও তাও কিন্তু আমাদের অনেক টাইম লেগে যাবে। ইন্ডিয়ান গান চলছে এখন, তো ধীরে ধীরে এগোতে থাকি। আবার পৃথ্বী হাইওয়েতে ওঠার পর থেকে এখন অবধি 5 কিলোমিটার মতো চালালাম। এখন দেখো রাস্তাটা একটু ঠিক আছে। আর এই হাইওয়ের ওপরেও কিন্তু দুটো পেট্রোল পাম্প আমি অলরেডি দেখতে পেয়ে গেছি গালচির পর থেকে। তোমরা ধরো যারা মানাং বা মাস্তাং করবে, যদি তোমরা কাঠমান্ডু না যেতে চাও, তাহলে তোমাদের কিন্তু এই রাস্তাটায় আসার দরকার নেই, মানে নুভিসে থেকে এই রাস্তাটায় আসার দরকার নেই। তোমরা সোজা হাতুয়াডা থেকে ভারতপুরের রাস্তা নিয়ে নেবে, নিয়ে কিন্তু এই রাস্তাটা মুগলিংয়ে কানেক্ট হয়। পৃথ্বী হাইওয়ে কিন্তু মুগলিং অবধি একটু রাস্তা খারাপ আছে, তারপর থেকে ভালো আছে। তো একদম ভারতপুর হয়ে তোমরা যদি মুগলিংয়ে কানেক্ট করো, নিয়ে বাঁদিকে বেঁকিয়ে যাও বা সোজা চলে গেলে মানাংয়ের দিকে যাও, তোমাদের খুব একটা রাস্তা খারাপ ফেস করতে হবে না। নেপালের টাইম বলছে এখন ঘড়িতে 5:49 বাজে, আর আমরা মুগলিং থেকে 16 কিলোমিটার মতো পিছনে আছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে এখন, তাই জন্য একটু দাঁড়ালাম, কারণ একটু হেলমেটের ভাইজারটা মুছতে হবে, আলোগুলো মুছতে হবে, কারণ ধুলো খেয়ে আছে প্রচুর। সামনে আমরা 16 কিলোমিটার পর যেটা বললাম মুগলিং পাবো, মুগলিং থেকে কিন্তু দুটো রাস্তা আলাদা হয়ে যাবে। আমরা সোজাই চলে যাবো পোখরার দিকে, যেখানে কি বেশ বান্দিপুরে থাকবো না প্রপার, বান্দিপুরের একটু আগেই হয়তো স্টে নেবো, তোমাদের সাথে তো শেয়ার করবো। এখানে একটু চা বা কফি খেতে দাঁড়ালাম, দেখি কি পাওয়া যায়। মুইনাকটা কথা বলতে যাচ্ছে, মুইনাকটা আপাতত ওই সাইডে আছে, মুইনাকটা আপাতত এখানে আছে, হাত নাড়াচ্ছে। এখানে আমাদের দুটো বাইক পার্ক করা আছে। রাস্তা কিন্তু এখন অব্দি ভালোই পাচ্ছি, খুব একটা খারাপ পাচ্ছি না রাস্তা। ইন্ডিয়ার টাইম অনুযায়ী এখন 5:55 বাজে, আর আমরা এই যে চায়ের দোকানটায় দাঁড়িয়েছিলাম, এখান থেকে চা খেয়ে বেরোলাম। তোমাদের যেরকম বলছিলাম 16 কিলোমিটারে এখান থেকে মুগলিংয়ের মোড় পড়বে। তোমাদের তো এই অন্ধকার হয়ে গেছে বলে এখন খুব একটা বেশি ভালো করে দেখাতে পারবো না ভিডিও, কিন্তু আমি চেষ্টা করবো মুগলিংয়ের মোড়টা অন্তত তোমাদের দেখিয়ে দেবার। আর মুগলিং জায়গাটাও অনেক কারণে কিন্তু বিখ্যাত, তোমাদের সবই শেয়ার করব আমি মুগলিংয়ে পৌঁছে। আমরা মুগলিংয়ে এন্টার করে গেছি, ঘড়িতে সময় হয়েছে ইন্ডিয়ার টাইম অনুযায়ী 6:20। আর এখানেই কোনো একটা রাস্তা বাঁদিকে বেঁকে যাচ্ছে, যেটা সোজা চলে যাচ্ছে পোখরা বলছি ভারতপুরের দিকে। এই যে এই মোড়টা, এটা বাঁদিকে চলে গেলে ভারতপুর হয়ে সোজা চলে যাচ্ছে রাক্সলের দিকে। হাতুয়াডা মোড়টায় গিয়ে কানেক্ট হচ্ছে ভারতপুর হয়ে। আর আমরা এই সোজা যাচ্ছি এখন, এটা কিন্তু আমরা পৃথ্বী হাইওয়ে ধরেই যাচ্ছি। আর এই মুগলিংয়ের এখানেই কিন্তু দুটো নদী কিন্তু মিশছে, একটা ত্রিশুলি নদী, আর এই দিক দিয়ে আসছে ধারাবু নদী বা ধারাদু নদী। আমি ঠিক এক্স্যাক্ট নামটা মনে পড়ছে না, আমি এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখো। এখানে চেক করছিল যে ড্রিঙ্ক করে চালাচ্ছি কিনা। এখনও আমাদের হোটেলের ডিস্টেন্স মোটামুটি 25 কিলোমিটার বাকি আছে। আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনে। এটা ঠিক প্রপার বলতে পারো বান্দিপুর নয়, বান্দিপুর আরেকটু ওপর দিকটা। আমরা এই তলার রাস্তাটাতে থাকছি, বান্দিপুর একটু মেন রাস্তা থেকে ভেতরে ঢুকতে হয়। আমরা যেহেতু কালকে মানাং করব, আমরা এখানে স্টে করছি, তবে বান্দিপুর কালকে সকালে একবার ভিজিট অবশ্যই করব। ওখান থেকে আমরা ব্রেকফাস্ট করার ইচ্ছা আছে, নিয়ে আমরা মানাংয়ের জন্য বেরিয়ে যাব। এইখানটায় থাকার একটাই কারণ, একটু ফাঁকার মধ্যে আর সস্তায় থাকা যাবে। দেখলে আমরা হোটেলে ঢুকে গেছি, হোটেল মাস্টাং প্লাজা। এটা হচ্ছে আমাদের রুম, নেপালি টাকায় 1000 টাকা পড়েছে। দেখতে পাচ্ছি রুমটা বেশ ভালো বড় আছে, আর ওয়াশরুমটাও ভালো। দেখে নাও, ওয়াশরুমটাও বেশ বড় আছে। তো একটু ফ্রেশ হয়নি, নিয়ে তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি হোটেলটা। এইটা হচ্ছে আমাদের হোটেল মাস্টাং প্লাজা। আমি কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশানে দিয়ে রাখবো। এইখানটাতে আমাদের বাইকগুলো আপাতত পার্ক করে রেখেছি, লাগেজ এখনও নামাইনি, নামাবো, নিয়ে বাইকগুলো এইখানটা করে দেবো।
আর ঢুকতেই দেখো ডাইনিং এরিয়াটা এরকম আছে। এখান থেকে আমরা অলরেডি আমাদের ডিনার অর্ডার করে দিয়েছি, চিকেন থালি অর্ডার করেছি। আর খুব সুন্দর দেখো এখানে কয়েকটা মাছ রয়েছে। ঠিক আছে, আমাদের ডিনার, এটা হচ্ছে আমাদের ডিনার আজকে। পাঁপড় আছে, রাইস আছে, অনেক রকমের তরকারি আছে, চিকেন, ডাল, আর এখানে এটা আচার। চিকেনটা দেখো এখানকার লোকাল চিকেন, আশা করছি খেতে ভালো হবে। ফোন ঘাটছে আর একজন। আজকের ভিডিওটা তাহলে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। দেখলে যে আমরা বান্দিপুরের কাছে চলে এসেছি, এই হোটেলটায় ছিলাম। বাইকগুলো এখন আমরা শোয়ার আগে কী করলাম, ভেতরেই পার্ক করে দিয়েছি। তোমাদের সেটা কাল সকালে শেয়ার করে দেবো, দেখিয়ে দেবো আর কি। আর কন্ট্যাক্ট নাম্বার আমি এই হোটেলের ডেসক্রিপশানে দিয়ে দেবো, প্লাস চেক করে নিও। যদি তোমরা এই রুটে আসো, এই হোটেলগুলোয় থাকতে পারো, কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে। আর সস্তার উপরে বুঝতে পারছো, যেরকম আজকেরটাও 1000 টাকা নেপালি টাকায়, মানে আমাদের ইন্ডিয়ান টাকায় 625 টাকা। মানে আমাদের দুজন আছি, এক একজনের 320 টাকা, 315 এরকম আন্ডারেই সব কটা হোটেল থাকছে। তো মিনাকদা, কাল থেকে আমাদের মানাং রাইড, কালকে থেকে মানাং আর একটা নতুন অ্যাডভেঞ্চার পানসাংলার পরে সেকেন্ড সার্কিট শুরু। এখন 3rd, 4th, 5th আছে। তাহলে মোটামুটি কালকের প্ল্যানটা কি? কালকে তো এখান থেকে বেরোবো, বান্দিপুরে গিয়ে আমরা ইংলিশ ব্রেকফাস্ট করব। আচ্ছা, একটা জিনিস বলতো, এটাও তো বান্দিপুরই পড়ছে নাকি? হ্যাঁ, বান্দিপুরের আশেপাশেই, বাট আচ্ছা, এখান থেকে বান্দিপুর হচ্ছে 10 কিলোমিটার। আচ্ছা, ঠিক আছে। এবার 10 কিলোমিটার কেন আমরা গেলাম না, কারণ বান্দিপুর একখানা মানে খুব একটা এনক্লোজড একখানা জায়গা, সেখানে গাড়ি ঢুকতে দেয় না। তার আগে একটা পার্কিং করে তোকে হেঁটে ওই 50 মিটার মতো হেঁটে এবার তুই ওখানে হোটেল নিতে পারিস বা যাই খুশি করতে পারিস। এবার ওই লাগেজ, আমি যেরকম লাগেজ খুলবো না, তুইও লাগেজ খুলবি না, তো বাইক পার্কিংয়ে রেখে ওখানে যাওয়াটা একখানা ডিফিকাল্ট একখানা ব্যাপার। তো ওই জন্য একটু আগে থাকলাম, কালকে ওখানে যাব, ব্রেকফাস্ট করব, একটু আশেপাশে ঘুরবো, তারপর ওখান থেকে আমরা ইয়ের দিকে বেরিয়ে যাবো, বেসিসার হয়ে চামের দিকে বেরিয়ে যাবো। এই হচ্ছে কালকে প্ল্যান। শুনলেই এটা হচ্ছে আমাদের প্ল্যান। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। এবার কিন্তু মানাং অ্যাডভেঞ্চার শুরু হতে চলেছে। এইটা আমাদের হিসাব মতো রুবি ভ্যালির অ্যাডভেঞ্চার শেষ হলো, পর্ব শেষ হলো, এবার মানাংয়ের পর্ব আসতে চলেছে। তো অবশ্যই নেক্সট ভিডিওর ওয়েট করো। আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।